এই পৃথিবীতে কি শুধু আমি অভাবী, আমি দুঃখী? না, একদমই ভুল ধারণা। তুমি একটু বাইর হও, চারদিকে তাকাও, দেখো কত অভাবী মানুষ, কত নিরীহ মানুষ কত কষ্টে জীবনযাপন করেছে, যা বাইরে বের না হলে কখনোই বোঝা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবনটা কি এতটাই সহজ, এতটাই সিম্পল একটা জীবন? না, কখনো না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনে অনেক অনেক বেশি সুখী আছি। এই 2 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এমনও করে লোক আছে যা বাইরে বের না হলে দেখা যায় না। কত লোক আর রাস্তায় দোকান পাশার কত কষ্ট করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে একটুও তো খেতে পাচ্ছি ঘরে বসে। এমনও আছে যারা দিনে রোজগার করে, দিনে বাজার করে খায়, কিন্তু আমরা তো না হলেও 1 সপ্তাহের বাজার ঘরে রেখে নিশ্চিন্তে খেতে পারছি। 2 দিন যদি আমরা ঘর থেকে বাইর না হই, তাহলে আমাদের মাথায় কোনো টেনশন নেই, আমরা তো খেতে পারবো। 2 দিনের বাজার অলরেডি আমাদের ঘরে থাকে। কিন্তু এমনও আছে যাদের ঘরে একবেলার খাবার থাকে না। তারা কি বলবে, তাদের জীবনটা কি কষ্টের না? ওদের তুলনায় আমরা তো অনেক অনেক বেশি ভালো আছি। সেই জন্য নিজেকে কখনো দায়ী করা যাবে না যে আমার জীবনে এটা পাইনি, ওইটা পাইনি। এটা বলাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তুমি দেখো তোমার আশেপাশে চারপাশে তোমার যে কত অভাবী, কত কষ্টে আছে মানুষ, তাদের দেখলে তোমার সব কষ্ট তুমি অবশ্যই ভুলে যাবে। নিজেকে কখনোই ছোট মনে করা যাবে না। আল্লাহ তাআলা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। হ্যাঁ, একটা জিনিস সত্য যে আমি মানি, চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তার ফল দেরিতে হলেও কিন্তু পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কিন্তু কখনোই আল্লাহর উপর নারাজ হওয়া যাবে না যে আমি এটা কেন পারি নাই, ওটা কেন পারি না, সবার এটা আছে আমার কেন নেই। এটা বলা কখনোই যাবে না। যার যেই রকম তাকে সেভাবেই কিন্তু চলতে হয়, তাই না? আমরা যেটা নিয়ে আছি, যা নিয়ে আছে তাতেই কিন্তু শুকরিয়া আদায় করতে হয়। এই শীতে দেখবেন, শীতে কিংবা বৃষ্টিতে কত মানুষ রাস্তায় দোকান নিয়ে বসে আছে। কখন 2-1টা করে কাস্টমার আসবে, তাদের কাছে কেনাকাটা করবে। কিন্তু দেখো আমরা বৃষ্টির দিন কিন্তু বাইর হতে পারছি না, কিন্তু ওরা ওই আশায় বসে আছে যে লোকজন আসবে, আমাদের কাছে বাজার করবে, কেনাকাটা করবে, আমরা কিছু বিক্রি করে সেটা দিয়ে আয় করব। কিন্তু তারা কিন্তু কখনোই হাল ছাড়েনি। তারা তো পারতো যে এই বৃষ্টিতে কেউ ঘর থেকে বাইর হবে না, হয়তো আমরা কেন দোকান করব না। তাদের এটা জীবন, তাদেরকে যুদ্ধ করে হলেও এগিয়ে যেতে হবে। তারা যদি হাল না ছাড়ে, আমরা কেন ঘরে বসে হাল ছাড়বো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছি, একবেলা না খেলে আর একবেলা খেতে পারছি। কিন্তু অনেকেই আছে যে নবম ভাতও একবেলা ঠিকমতো পারছে না। অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ মানুষ এই বয়সে অনেক কষ্ট করেছে। সেই জন্য জীবনকে কখনো দায়ী করা যাবে না, কোনো কিছুর মূল্যে হলেও দায়ী করা যাবে না। শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি তাতেই সন্তুষ্ট থাকব। কথা বলতে বলতে অনেক জ্ঞানী কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু শেয়ার করতে পারেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক করে দিবেন, আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।